হোয়াট রাবিশ, কি আজে বাজে কথা বলছেন আপনি? তুমি ধরা পড়ে গেছো, ধরা পড়ে গেছো তুমি। কারণ সেই সময় আমি শ্রীকে ফোন করেছিলাম। শ্রী আমাকে বলেছে যে তুমি তুমি তখন বাড়িতে ছিলে না। আর আর দুয়ে দুয়ে যোগ করলে তো 4ই হয়, তাই না? তুমি আমার যমুনা বৌদি, বুঝতে পেরেছো? তুমি যমুনা ঢাকি। সত্যিটা বলিস না যমুনা, সত্যিটা বলিস না। কি হলো, চুপ করে গেলে কেন? বলো, তুমি তো আমার যমুনা বৌদি। হ্যাঁ, বলছো না কেন? আর এই নকল সাজটা কেন? তুমি আর ভাইয়া মিলে কি খেলা খেলছো বলো তো? আচ্ছা আচ্ছা, তুমি জেনে শুনে ভাইয়ার জীবনটা এভাবে নষ্ট হতে দেবে? বলো প্লিজ, এসব কথা আপনি বন্ধ করুন। কিছু বন্ধ করতে পারবো না আমি কিচ্ছু বন্ধ করতে পারবো না। আমি খুব ভালো করে জানি যে তুমি আমার যমুনা বৌদি। তুমি আমার সামনে একবার ঢাকটা বাজাবে প্লিজ? একবার তুমি ঢাকটা বাজাও প্লিজ। গীত, আমি ঢাক বাজাতে পারি না। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি বুঝতে পারছেন? আমি ঢাক বাজাতে পারি না, পারি না, পারি না। তাই নাকি? আর আমি যদি বলি তুমি জগদ্ধাত্রী পুজোর প্রসেশনে ঢাক বাজাচ্ছিলে, আমার চোখ মিথ্যে দেখেনি, আর তার প্রমাণও তো আমি তোমাকে দেখালাম, তাহলে? হ্যাঁ, হতেই পারে যে তোমার যমুনা বৌদি বেঁচে আছে। হয়তো না, বেঁচে আছে। যমুনা বৌদি বেঁচে আছে, আমি নিশ্চিত। প্লিজ প্লিজ, আমার ভাইয়ার জীবনটা তুমি এভাবে নষ্ট করে দিও না। আর যাকে তুমি ওর হাতে তুলে দিও না প্লিজ। আমি তো আপনাকে বললাম তো আপনাকে, আমি আপনার যমুনা বৌদি নই, আমি জ্যোতি সেন। আর এখানে এসেছি আপনার মাকে সুস্থ করে তুলতে, এর থেকে বেশি কিচ্ছু না। তুমি মিথ্যে বলছো। না, মিথ্যে বলছি না। তাহলে তুমি আমার দিব্যি দিয়ে বলো, তুমি আমার দিব্যি দিয়ে বলো যে তুমি যমুনা বৌদি নাও, তুমি জ্যোতি সেন। কি হলো, চুপ করে গেলে কেন? বলো, আমার দিব্যি তোমাকে বলো, আমার দিব্যি দিয়ে বলো তুমি যমুনা বৌদি নাও, বলো। আচ্ছা, আমি মরে গেলে তোমার কিছু যায় আসে না, তাই তো? ঠিক আছে। ঢাক কে বাজাচ্ছে? তুমি এখানে? আমি তো ঢাকের আওয়াজ শুনলাম, তাই চলে এলাম। যমুনা, কিরে তুই ঢাক বাজাচ্ছিলি বুঝি? হ্যাঁ মা। কতদিন পর যে ঢাকের শব্দ শুনলাম। বাজা না, বাজা। তুই তো যমুনা, আমি জানি তুই ঢাক বাজাতে পারিস। এইসব কি মাঝে মাঝে জ্যোতি না কি বলে, আমাকে না আরো দিয়ে দেয় সব। না মা, আমি তো যমুনাই। হ্যাঁ আমি জানি তো। বাজা না ঢাক, বাজা শুনি। বাজাও।
ঢাককে বাজাচ্ছে? এ কি? যমুনা বাজাচ্ছে। ও ঢাক বাজাচ্ছে? ও মা, সে কি? যমুনা ঢাক বাজাবে না? ঢাক তোর প্রাণ, ভালোবাসা, ও জীবন, ও সব কিছু। আচ্ছা, তোমার বর কি গো? তোমাকে এতবার জিজ্ঞেস করতে তুমি বলছো না কেন? আমার বর? আমার বর আপনার খুব কাছের একজন মানুষ। কে? আপনার ছেলে। ছেলের মতন। তা তো হবেই, ছেলের মতো তো হবেই। আমাকে একটা ছবি দেখাবে? মা মা ছাড়ো না এসব, এখন রাত হয়েছে, তুমি এখন শুয়ে পড়ো, ছাড়ো এসব। না না, দরকার নেই। শ্রী, এই শ্রী, এদিকে আয়, আয় একবার। কি দিদি ভাই? মাকে শুয়ে দে। চলো যে মা। হ্যাঁ হ্যাঁ, চল। যমুনা, কাল ঢাক বাজাস তো আরেকবার, শুনবো। ঠিক আছে। তো লাশ নয় না? না মা, আমি তো জল জ্যান্ত তোমার সামনেই দাঁড়িয়ে আছি, বলো। আসছি। চল। ও ঢাক বাজাচ্ছিল? হ্যাঁ, ও তো যমুনা বৌদি। মানে? মানে মানে ও তো যমুনা বৌদির সেজে আছে, তাই যমুনা বৌদির মতন সবকিছু তো শিখতে হবে। তুমি এত ভয় পেও না, এত চিন্তা করো না। ও জ্যোতি সেন, যমুনা বৌদির অভিনয় করছে মাত্র। যাও যাও। যমুনা বৌদি, আস্তে আস্তে গীত, দেওয়ালেরও কান আছে। তাহলে প্লিজ তুমি আমাকে সব খুলে বলো আগে। বলছি। তোমার ভাইয়া, হ্যাঁ গীত, তোমার ভাইয়া সবটা জানে, এটা ওরই প্ল্যান। আমি যদি আবার এই বাড়িতে যমুনা হয়ে ফিরে আসতাম, তাহলে আমাকে আবার মেরে ফেলার চেষ্টা করা হতো। আর তাই তাই একদম অন্য রূপে, অন্য সাজে এবার আমি আসল খুনিকে ধরবো, একেবারে হাতে নাতে, হাতে নাতে ধরবো, প্রমাণ সহ ধরবো যে কে যমুনা ঢাকিকে মারতে গেছিল, কে বা কারা। দাদা, কিছু বলবি? হ্যাঁ বলছিলাম, ক্যাটারার ফোন করেছিল, ওই আইটেম কি হবে সেই নিয়ে জিজ্ঞেস করছিল। তো কি বলো, কি আইটেম হবে? ও হ্যাঁ, সেটা তো এখনো ঠিক হলো না। এক মিনিট। সঙ্গীত, সঙ্গীত। হ্যাঁ হ্যাঁ বাবা, ডাকছো? হ্যাঁ, বলছিলাম যে তোমার বিয়ের মেনু তো এখনো ফাইনাল হয়নি। কেটারারের সঙ্গে বসে মেনুটা ফাইনাল করে নাও, যাও। না বাবা, আমার এখন কাজ আছে। আমি স্নানে যাব, তারপর আবার অফিস যেতে হবে। সঙ্গে তুই অফিস থেকে ছুটি নে না, কারণ বিয়ের কনসেন্টটা তো তুই দিয়েছিস। কাকাই? হ্যাঁ, এটা তো কোনো সন্দেহ নেই যে বিয়ের কনসেন্টটা তুই দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়েছি, কিন্তু কিন্তু কি? সঙ্গীত, একটা কথা পরিষ্কারভাবে শুনে নে, তোর সঙ্গে আর্যার এই বিয়েটা আমার মত নেই, পরিষ্কারভাবে মত নেই। আর্যা তোকে ভালোবাসে, তুইও আর্যাকে ভালোবাসিস, তুই আর্যাকে বিয়ে করতে চেয়েছিস, সেই কারণে দাদা এই বিয়েতে মত দিয়েছে। একদম ভুল। স্বয়ং কেদার রায় চেয়েছেন
যে আর্যা এই বাড়িতে বউ হয়ে আসুক, তাই উনি রাজি হয়েছেন, তাই না? তুমি কি বলতে চাইছো কি? কিছুই বলতে চাইছি না। আমি তো বাইরের মেয়ে, দুদিনের জন্য এই পরিবারে এসেছি। তবে এই বাড়িতে ঢুকে আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। যাকে আপনারা চা রইল। আর সঙ্গীত বাবু, আপনি কিন্তু একদম ভাববেন না আপনার বিয়ের মেনু আমি ঠিক করে দেব। তুমি কি মেনু ঠিক করবে? কেন বিয়ের মেনু ঠিক করব? দেখুন, প্রথমেই শুরু হবে কিন্তু স্টার্টার দিয়ে। আর স্টার্টার কিন্তু 4-5 রকমের হওয়া চাই। তারপর রাইস হবে, আর রাইসের সঙ্গে যেরকম রেগুলার হয় ডাল, ভাজা, ভাজার সঙ্গে অবশ্যই কাসুন্দি থাকবে, আর তার সঙ্গে স্যালাড থাকবে। আর মেন কোর্সে হচ্ছে ফিশ, চিকেন আর মাটন। ফিশ কিন্তু অফকোর্স 4-5 রকমের হওয়া চাই, যেমন চিংড়ি মাছ, পাবদা মাছ, ভেটকি মাছের পাতুরি, কাতলা মাছ, আর যেমনটা যমুনার বিয়েতে হয়েছিল আর কি। এক মিনিট। আচ্ছা, তুমি কি করে জানলে যে যমুনার বিয়েতে কি হয়েছিল? না আসলে আসলে সেটা তো আমাকে সঙ্গীত বাবুই বলেছেন। মানে ওই বিয়ের গল্প করতে করতে উনি বলেছিলেন যে যমুনার সঙ্গে ওনার বিয়েতে কি কি মেনু হয়েছিল। বাহ, এতই নিবিড় আলোচনা হয়েছে যে বিয়ের মেনুতে কি ছিল সেটাও সঙ্গীত তোমাকে বলে দিয়েছে। বিয়ের মেনুতে কি হয়েছিল সেটা উনি আমাকে বলেছেন। এত আলোচনা করো না, এত আলোচনা আমি খুব একটা পছন্দ করি না। আসলে মেয়েটা ভীষণ পজিটিভ। ওই সঙ্গীতের সাথে আমার বিয়ে হবে, আর আমার একটাই চিন্তা, তোমাকে হুবহু যমুনার মতন দেখতে, আর সেই অ্যাডভান্টেজ নিয়ে তুমি একটু ভদ্র হওয়ার চেষ্টা করো আর্যা, বড্ড অভদ্রের মতো কথা বলছো। একটু ভদ্রভাবে কথা বলো, শুনতে ভালো লাগবে, বুঝতে পারলে? আর তোমার সঙ্গে সঙ্গীত বাবুর বিয়ে হবে, আর তারপর তুমি তোমার শাশুড়ি মায়ের দায়িত্ব নেবে, আর আমি আমার দায়িত্ব থেকে পুরোপুরি ছুটি নেব। বুঝতে পেরেছো? চলো, তোমাকে ছাড়লে তো এত সহজে তোমাকে ছাড়ছি না। বাবা বাবা ঠাম একদম ঠিক বলে, জানো তো? কি বলে? ঠাম বলে না যে ও একদম যমুনা বৌদির মতন। তোমরা বরং একটা কাজ করো, তোমরা বিয়ের আয়োজন শুরু করে দাও, বরং ভাইয়ার সঙ্গে জ্যোতিষের বিয়ে দিয়ে দিও। গীত, ঠিক করে কথা বলো তো। ও একটা বাইরের মেয়ে, ওর একটা পরিবার রয়েছে, কার সঙ্গে বিয়ে হবে ওর সেটাও ঠিক হয়ে রয়েছে। ওকে আমরা চিনি না, জানি না। তাছাড়া ও আমার কাছে একজন নর্তকী ছাড়া আর কিছুই নয়। ভদ্রভাবে কথা বলুন আপনি। একদম ভদ্রভাবে কথা বলবেন। নর্তকীদের কি মনে করেন আপনি? হ্যাঁ, কি মনে করেন? নিজেরাই তো একটা সময় বাগান বাড়িতে বাইরে এনে নাচ দেখতেন, ভুলে গেছেন সেটা? আপনিও নাচ দেখতেন। যদি মাথা ঠান্ডা করো। আর দাদা, তোমারও এইভাবে কথাটা বলা ঠিক হয়নি। তাহলে গীতেরও ওই কথাটা বলা ঠিক হয়, কারণ এর মতো একটা মেয়েকে আমি অন্তত বাড়ির বউ করতে পারি না। কেন কেন পারো না? ঢাকির মেয়েকে তো একদিন এ বাড়ির বউ করে এনেছিলে। তুমি কি বলতে চাইছো? এসব কথা কেন উঠছে? আর এসব কি হচ্ছেটা কি? সঙ্গীতের সাথে তো আমার বিয়ে হওয়ার কথা, আর গিয়ে তুমি কেন ঘোট পাকাচ্ছ আমি তো কিছুই বুঝতে পারছি না। সঙ্গীত তো নিজে সকলের সামনে দাঁড়িয়ে বলেছে যে সে আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করতে চায়। কেন এসব করছো? কেন ঘোট পাকাচ্ছ? সঙ্গীত বলেছে ও আমাকে বিয়ে করতে চায়। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? এই ব্যাপারে কিন্তু আর কোনো আলোচনা আমি বরদাস্ত করব না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও।
কোনো কেনাকাটার দরকার নেই। যমুনা যে শাড়িটা পরে বিয়ে করেছিল আমি সেই শাড়িটা পরেই বিয়ে করব। যা দিয়ে যমুনা ঢাকের উপর বাড়ি মেরে বল তুলতো, বলটাও খানিকটা আমার জানা আছে। বলটা বলতো ঢেক তাগুর তাক দিমা দিম, ঢেক তাগুর তাগুর তাগুর, ঢেক তাগুর তাক দিমা দিম, ঢেক তাগুর তাগুর তাগুর, দিদিম দিম দিদিম দিম তাক দিদিম দিম। আর সেই কাঠি দিয়ে যদি তোমার গায়ে আমি মারি না, এমন মার মারবো যে গায়ে একেবারে দাগ পড়ে যাবে, আর ছাউনিও দেখে লজ্জা হবে। বলবো ওই দেখো আর যার গায়ে কতগুলো দাগ পড়েছে। তোমার এত বড় স্পর্ধা যে আমার হবু বৌমার সঙ্গে তুমি এইভাবে কথা বলছো? আরে থামুন থামুন, আপনি একটু কম কথা বলুন মিস্টার কেদার রায়। আপনার এই ভাবি পুত্রবধূ সম্পর্কে আমার সবটা জানা আছে। আর কি বলুন তো, এই বাড়িতে যেই বউ হয়ে আসুক না কেন, শেষমেশ সে অবহেলিতই হয়, তার বেশি কিচ্ছু নয়। যদি যদি তুমি মাথা গরম করো না, মাথাটা ঠান্ডা করো। ও যা ইচ্ছে বলুক, যা ইচ্ছে করুক, তুমি অন্তত এখনই এই বাড়িটা ছেড়ে চলে যাওয়ার কথা ভেবো না। আমার বৌদির কথা ওরা কেউ না ভাবুক, আমি যথেষ্ট চিন্তিত। ও যা ইচ্ছে করুক, যা ইচ্ছে বলুক, তুমি মাথা গরম করো না প্লিজ। এই গীত যা তো, যমুনার শাড়ি গয়না সব নিয়ে আয়। ও পড়বে বলছে পড়ুক, জানিয়ে যা। কাকাই প্লিজ আমাকে বলো না, আমি পারবো না। সঙ্গীত, তাহলে তুই নিয়ে আয় যা। কিন্তু কিন্তু চাবি তো মায়ের কাছে। দরকার নেই, আমি নিয়ে আসছি। তুমি নিয়ে আসবে? আমি নিয়ে আসছি। আঙ্কেল, সঙ্গে কাউকে পাঠান, স্ত্রী বা কাউকে। যতই হোক বাইরের একটা মেয়ে আর গয়নাগাটির ব্যাপার, তাই না? হ্যাংলার মতো গয়না চাইছো, আবার বড় বড় কথা বলছো। ছি, তোমার তো লজ্জা হওয়া উচিত। বড় গলায় কথা বলো না, লজ্জা পেতে শেখো। শাড়ি আর গয়না। থ্যাংক ইউ। এক মিনিট। আচ্ছা, তুমি কি করে জানলে যমুনার শাড়ি আর গয়না কোথায় থাকে? কি হলো? না উত্তর দিচ্ছ না কেন, বলো। এগুলো জানলে কি করে তুমি? এগুলো তো বাড়ির মেয়ে বউরা জানে, তুমি তো বাইরের মেয়ে, তোমার পক্ষে তো জানা সম্ভব না।
তাছাড়া যমুনার গয়না কোথায় থাকে, যমুনা বউ ভাতে কোনটা পড়েছিল, বিয়েতে কোনটা পড়েছিল, এগুলো জানলে কি করে তুমি? না আসলে আমি ওই আন্দাজ করেই নিয়ে এসেছি। না, আন্দাজ করে নিয়ে এলো, তুমি তো একেবারে সঠিক জিনিস নিয়ে এসেছো। কাকাই, তুমি তুমি ওকে এভাবে জেরা করো না, একদমই করো না। আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম কোথায় কোথায় শাড়ি গয়না এগুলো সব থাকে। ও তাই বল। আমি ক্ষণিকের জন্য ভাবছিলাম যে কি ভেবেছিলেন যে আমি যমুনা ঠাকি, জ্যোতিষের নই? ভাগ্য হিসাবে যমুনা ঠাকি নই, কারণ এই বাড়ির বউ হলেই তো তাকে মরতে হয়, তাকে মাথায় আঘাত করে জলে ডুবিয়ে দেওয়া হয়, তাকে মেরে ফেলা হয়। দেখো আচ্ছা, খুব সাবধান, তুমিও তো আবার এই বাড়ির বউ হচ্ছ, তোমাকে আবার মরতে না হয়, তোমাকেও আবার কেউ মাথায় আঘাত করে জলে ডুবিয়ে না দেয়, শ্বাসরোধ করে খুন না করে ফেলে। আসলে এই বাড়ির তো আবার অনেক ইতিহাস রয়েছে, তাই না? আমাকে কে মারবে?